নাও মেনিনজাইটিস দু রকম ভাবে কোশ্চেন আসতে পারে। একটা আমরা কি পড়িয়েছিলাম, অ্যাকিউট মেনিনজাইটিস, তাই তো? একটা পড়ানো হয়েছে ক্রনিক মেনিনজাইটিস। আর একটা টোটালি কোশ্চেন আসতে পারে ফর টিপিক্যালি ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস দ্যাট হ্যাপেন, এই লাস্ট বেঞ্চ একা বসে সামনে, that typically happen for only those people are actually immunocompromised. Got that point? So meningitis, there will be a 3 questions. One is acute, one is acute meningitis ki amar mainly ashbe bacteria and virus. Another is a chronic meningitis. Chronic meningitis e amar konta ashbe mainly konta ashbe, what is the etiological agent for the chronic meningitis? হ্যাঁ, প্যারাসাইটস এর থেকে টিউবারকুলোসিস। ঠিক আছে, আমি কি বলছি, দেয়ার উইল বি 3 স্পেকট্রাম অফ কোশ্চেন। 3 রকম কোশ্চেন হতে পারে। কি কি? একটা কোশ্চেনের প্রেজেন্টেশন হতে পারে এ পেশেন্ট হ্যাভিং আ সাডেন অনসেট অফ ডিসওরিয়েন্টেশন, নিউরোলজিক্যাল all the having manifestations, neck stiffness, disorientation, and what is the causing factor, what are the etiological agents, what is the diagnosis. The main diagnosis is acute sudden onset mean acute meningitis, neck stiffness মানে meningitis। ঠিক আছে, তার মধ্যে এবারে acute meningitis এর what are the questions, তোমার first name the diagnosis, তুমি diagnosis লিখো। As per newborn, child, adult and adolescent age group wise organisms, that is the another question. Third question lab diagnosis, এইটা হলো স্পেকট্রাম। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এ পেশেন্ট হ্যাভিং আ পারসিস্টেন্টলি নিউরোলজিক্যাল ইস্যুস। পারসিস্টেন্ট মানে সেটা হলো ক্রনিক মেনিনজাইটিস, সেটা আমার টিউবারকুলার মেনিনজাইটিসের দিকে যেতে পারে। বাট আমি জানি না তোমাদের টিউবারকুলার মেনিনজাইটিস আসবে কিনা কোশ্চেন, বাট দ্যাট ইজ আ স্পেকট্রাম অফ কোশ্চেন। মানে একটা অ্যাকিউট হলো, একটা ক্রনিক হলো। থার্ড যেটা কোশ্চেন আসতে পারে ডিসওরিয়েন্টেশন, নেক স্টিফনেস ইন এ ইমিউনোকম্প্রোমাইজ স্টেট। না, ইমিউনোকম্প্রোমাইজ স্টেটে দুটো জিনিস হতে পারে, মেইন হচ্ছে ক্রিপ্টোকক্কাস, আর একটা হতে পারে টক্সোপ্লাজমা। টক্সোপ্লাজমা তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, যা সেটা শর্ট নোট আসতে পারে, বাট ক্রিপ্টোকক্কাস কোশ্চেন আসে, ক্রিপ্টোকক্কাস মেনিনজাইটিস। ঠিক আছে, তো সিএনএস থেকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আমার মেইনলি কোশ্চেন আসতে পারে কি, ব্যাকটেরিয়া, ভাইরাস অ্যান্ড ফাঙ্গাস। তার মধ্যে ব্যাকটেরিয়া ইম্পর্টেন্ট, অ্যাকিউট মেনিনজাইটিস, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস। একটা তোমার যদি অ্যাকিউট মেনিনজাইটিস কোশ্চেন আসে, সেখানে কিছু ভাইরাল মেনিনজাইটিসের যেগুলো পজিটিভ অর্গানিজম তোমাকে লিখতে হবে। টিউবারকুলোসিস মেনিনজাইটিস হতে পারে, বাট টিবি ইজ মোর, টিবির কোশ্চেন আসে ড্রাগ রেজিস্ট্যান্স কি প্যাটার্ন, টিবির ডায়াগনোসিস, টিবির এইরকম কোশ্চেন আসে। মেনিনজাইটিস নিয়ে টিবির কোশ্চেন আসবে না। কি বললাম বুঝতে পেরেছো? আর একটা স্পেসিফিক্যালি ক্রিপ্টোকক্কাস ইজ ইম্পর্টেন্ট ফর মেনিনজাইটিস। ক্রিপ্টোকক্কাসের কথাটা টার্মেই জুড়ে আছে ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস। ফলে সিএনএস এর অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন উড কাম ফ্রম ওয়্যার? ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস। দ্যাটস ওয়াই আই টোটালি ফোকাস অন দিস পার্ট টুডে। ক্লিয়ার? সিএনএস থেকে কি কি কোশ্চেন আসতে পারে বুঝতে পারলে? তো এইটা হচ্ছে গল্প। আর কিছু প্যারাসাইটস আছে যারা সিএনএসে বাসা বাঁধে। কারা সেটা? নিউরোসিস্টিসার্কোসিস, সেটা টিনিয়া পড়ানো হয়েছে তো। তো সেইগুলো এক একটা ছোট ছোট এমসিকিউ তোমাদের আসতে পারে, ছোট ছোট, বাট মেন ওইগুলো লাইফ সাইকেলই ইম্পর্টেন্ট। বাট টিপিক্যাল সিএনএস থেকে যদি কিছু কোশ্চেন আসে, দ্যাট উড বি দ্য টু কোশ্চেন। ওয়ান ইজ আ acute meningitis, another তার causative organism, তার spectrum, and another is a cryptococcal meningitis.
ঠিক আছে, একটু সিএনএস এর কোশ্চেন্স গুলোকে একটু রিভিউ করবে। So there are the two types of Cryptococcus. One is the Cryptococcus neoformans and another is the Cryptococcus gattii. Now Cryptococcus is, we know Cryptococcus generally for what? It is a causative or opportunistic infections. তার মানে কি opportunistic infections মানে they need a opportunity, that is a immunocompromised state. And what is the immunocompromised state? That is the HIV/AIDS. Okay. Now presentation, most common cause of the Cryptococcus meningitis is a primarily immunocompromised state. Now lab identify usually GCB agar negative, এটা আমরা পরে আসছি। So presentation most common হচ্ছে Cryptococcal meningitis. Another is a Cryptococcus gattii. Now the gattii can infect immunocompetent person also. ঠিক আছে, so know that term. Only Cryptococcus, that gattii, can infect immunocompetent individuals. Now presentation, higher tendency to form a mass lesions, Cryptococcus. Now lab identifier GCB agar positive, এটা ছেড়ে দাও। Now go through the Cryptococcus structure. Cryptococcus is a true yeast or yeast-like organism. Cryptococcus is a true yeast or yeast-like organism. হ্যাঁ, একজন yeast like বলেছে মানে সবাই বলতে শুরু করে। What are the four types of fungus classifications? First is a true yeast. Next, yeast-like. Next, dimorphic. আচ্ছা, dimorphic fungi. Next, molds. Now give an example of everyone. First হচ্ছে true yeast. True yeast কোনটা? Candida. True yeast, don't be confused with true yeast and yeast-like. The only true yeast is a Cryptococcus. Why? কেন? What is the actual difference between Candida and Cryptococcus? Cryptococcus is a true yeast. Candida is a yeast-like. Why? কারণ Candida হচ্ছে আমার কি তৈরি করে? Budding formations করে। কি বললাম বুঝতে পেরেছো? That's why it is called yeast-like. Candida is not a true yeast. So don't be confused. So Cryptococcus is a true yeast. And this is a, first is a polysaccharide capsule. This is a fungal wall. And this is a cell organisms. ঠিক আছে? Now প্রত্যেকটা পার্টস দেখো, ওর যে পলিস্যাকারাইড ক্যাপসুলস আছে, এত বড় একটা পলিস্যাকারাইড ক্যাপসুলস, এটা হ্যালো ফরমেশনস করে কোথায়? আমার ইন্ডিয়া ইঙ্কে। আমরা যখন Cryptococcus CSF এ আমাদের কাছে স্যাম্পল পৌঁছায়, there is a 10 minutes test we have to do, that is a India ink. India ink is a key stain, positive stain or negative stain? Negative stain. So that polysaccharide capsule actually কি করছে? Stain নেয় না, and it creates a clear halo. That's why a black background you can see a clear halo. মনে হচ্ছে আকাশে তারা জ্বলছে। That's why it is called starry sky appearance in India ink. Another is a cryptococcal antigen, that polysaccharide capsule কে আমরা cryptococcal antigen দিয়ে ডিটেক্ট করতে পারি। We can detect it, cryptococcal antigen test, mucinemic stains that appears as red. Another is a fungal cell wall, that is a Pastens wall positive for Meganta. GMS stain, it's appear as black. তো বিভিন্ন স্টেনের কালারের উপরে ডিপেন্ড করে এগুলো বিভিন্ন কালার দেয়। অ্যান্ড দিস টিপিক্যালি, যেমন গ্রাম স্টেন আমরা কিসের উপরে ডিপেন্ড করছি? আমাদের ওর ক্যারেক্টারিস্টিক্স ডিপেন্ড করছে
সেল ওয়ালের ওপরে, তাই তো, দ্যাট পেপটাইডোগ্লাইকেন লেয়ার, যেখানে আমার ক্রিস্টাল ভায়োলেটটা কি করছে, গ্রাম পজিটিভে ওটা রিটেন করছে। সেরকমই দিস আর দ্য সেলুলার স্ট্রাকচারস আর ইম্পর্টেন্ট, যে আমরা কিভাবে ডায়াগনোজ করছি। দিনের শেষে আমাদের এই পার্টগুলো মনে রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে, ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন টেস্ট, ইন্ডিয়া ইঙ্ক, মিউসারিকিম স্টেন্স, প্যাস টেস্ট, জিএমএস টেন্স, তো এইগুলো আমরা করতে পারি, ঠিক আছে। ইউরিএস টেস্ট ফর টিস্যু ইনভেশনস আমরা ফর diagnostic purpose. This is the cellular structure wall. Now the pathology. কিভাবে প্যাথোলজি হয়? ফার্স্ট, ক্রিপ্টোকক্কাস কখনো ডাইরেক্ট তার মাথায় ইনফেক্ট করবে না। দে এন্টার্ড ইন আওয়ার বডি থ্রু ইনহেলেশন রুট। আমাদের ফার্স্ট লাংসে যায় and they create some symptoms. লাংসে তোমার একটু কাশি ফাশি হতে পারে। আফটার দ্যাট দে ওয়েন্ট টু where? ব্লাড। লাংস থেকে কোথায় যাবে? ব্লাডে যাবে। and these are generally immuno compromised host, তাই ওদের যে নিউট্রোফিল প্রায় নেই বললেই চলে, তাই তো। ফলে আজকে আমার যদি নিউট্রোফিল আর ডিফেন্স মেকানিজম না থাকে, দ্য ইজ সার্ভাইভস ইনসাইড দ্য ম্যাক্রোফ্যাজ। আর যেখানে আমার ইমিউনো কম্পিটেন্ট পেশেন্ট, সেখানে ম্যাক্রোফ্যাজেও সার্ভাইভ করতে পারে না। অ্যান্ড আফটার দ্যাট দে ওয়েন্ট টু ওয়্যার? হিমাটোজেনাস স্প্রেড, গ্রোথ অ্যাট 37 ডিগ্রি সেন্টিগ্রেড, নিজের প্রপারলি একটা বংশ বিস্তার করে আফটার দে ক্রসেস দ্যাট ব্লাড ব্রেন ব্যারিয়ার অ্যান্ড multiply into subarachnoid space. This is the short pathophysiology of Cryptococcus. And how become a immunocompetent host? Restrict that path by macrophage survival. Sometimes in advanced HIV, the host inflammatory response is weak and expect a low CSF white cell count despite সিভিয়ার সিএনএস ইনফেকশন। কখনো কখনো যারা এইচআইভি পেশেন্ট, তাদের নিউট্রোফিল কাউন্ট এতটাই কম থাকে, আমরা কি জানি সিএনএস এর ওপেনিং প্রেশার খুব বেশি থাকবে, কিন্তু তার সাথে কাউন্টসও থাকবে। যে কোনো একটা ইনফেকশনে কাউন্ট, আমরা সেল টাইপ সেল কাউন্ট, যেটা আমরা একদিন ডিসকাস করেছিলাম, কি হবে, সেল টাইপ সেল কাউন্ট বাড়বে। বাট ইন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস সেল টাইপ সেল কাউন্ট অনেক বাড়বে, প্রোটিন আমার টিবিতে অনেক বেশি থাকবে। ইন ফাঙ্গাল মেনিনজাইটিস সেল টাইপ সেল কাউন্ট উইল বি অন আ হায়ার সাইড। বাট ইন কেস অফ এইচআইভি, where overall patients is a immunocompromised state, so typically they might have a low blood neutrophil count. যদি আমার ব্লাডে নিউট্রোফিল কাউন্ট কম থাকে, তাহলে আমার কি সিএসএফ এ সেল টাইপ বেশি থাকবে? থাকবে না, সেটাই বলা। সো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, এটা তোমাদের জানা উচিত, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, বিকজ তোমাদের কোশ্চেন আসবে না এরকম যে ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস সম্পর্কে যাহা জানো লেখো। ইউ হ্যাভ অ্যান আ ক্লিনিক্যাল পিকচার, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, হোয়াট আর দ্য symptoms, chronic headache, might have a fever, vomiting, altered sensorium is very important. একটা সিএনএস এর পেশেন্টদের মেনিনজাইটিস হলে তার অল্টার্ড সেন্সোরিয়াম থাকবে। These are all are symptoms. And what is the most important sign? Sign is meningitis এর neck stiffness. Keep in your mind, neck stiffness is an important sign. And these are all are the symptoms. এবারে যে কোশ্চেনিয়ার যেরকম ভাবে আজকে কোশ্চেন বানাতে পারে, patient might have a visual disturbance for last few days, having a few low grade fever, blah blah blah,
altered sensorium for few days, low grade fever for many days, patients having hallucinating, whatever, neck stiffness positive, what you are suspecting, how you proceed the case. In a case of HIV positive, cryptococcal meningitis definitely, but এবারে আমাকে এরকম পরপর পরপর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। ওকে, দিস ইজ ইন আ কেস অফ immunocompromised patient having a CNS symptoms, we consider as a meningitis might be a cryptococcal meningitis. তোমাকে যতক্ষণ না বলে দিচ্ছে, ব্যাকটেরিয়া মেনিনজাইটিসও হতে পারে, তোমাকে যদি না বলে দেয়, বাট ইমিউনোকম্প্রোমাইজড মানে তোমাকে ক্রিপ্টোকক্কাস লিখতে হবে। গট দ্যাট পয়েন্ট? তখন ক্রিপ্টোকক্কাসের ওপর ফোকাস করেই লিখতে হবে। আর যদি তোমাকে বলে দেয় CSF পিক ডান, লাম্বার পাকচার ডান, অ্যান্ড ইন্ডিয়া ইং সো হ্যালো নাও ইউ, তাহলে তোমাকে একদম কোশ্চেন্স পুরো বলেই দিল, ভাই তুমি ক্রিপ্টোকক্কাস সম্পর্কে এবারে লেখো। ঠিক আছে? ফলে কোশ্চেনিয়ার মানে যে এক্সাম সেটার সে কিভাবে কোশ্চেন সেট করছে সেটা তার উপরে, বাট ইউ হ্যাভ এন আ ক্লিয়ার কনসেপ্ট হাউ CNS কোশ্চেন্স ক্যান কাম। গট দ্যাট পয়েন্ট? What is the lumbar punctures? That pressure is always high. Very high pressure, risk of visual loss, cranial nerve palsy, and poor clinical outcome must be managed aggressively. Appearance usually clear, opening pressure is high, cell lymphocytic pleocytosis মানে lymphocytes আমার থাকবে, may be low in HIV, protein increased, glucose low or low normal. This is the CSF picture. Okay, basically most important part of the cryptococcal meningitis is a key high opening pressure. কেন? কারণ ক্রিপ্টোকক্কাস ওর একটা পলিস্যাকারাইড ক্যাপসুলস আছে, ও যখন CSF এ বাড়ছে ও ডেনসিটি অনেক বেড়ে যায়। So 5 steps of diagnostic pipeline: assess clinical symptoms and host immune status. তাহলে আমার কি বলা আছে? পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ, তাহলে আমার মাথায় আগে ক্লিক করবে পেশেন্ট মাইট হ্যাভ এন অপরচুনিস্টিক ইনফেকশনস। পারফর্ম আ CT MRI LP if focal deficits, এটা আমরা ক্লিনিক্যালি যেটা করি, অ্যান্ড দেন আমাকে একটা CT MRI করতে হবে, যে কোনো পেশেন্টের ব্রেন টিউমার নেই তো, সেটাকে আগে আমাকে দেখতে হবে যে আমার পেশেন্ট এসছে একটা অল্টার্ড সেন্সোরিয়াম নিয়ে। আচ্ছা, দেন দ্য লাম্বার পাংচার। লাম্বার পাংচারে ওপেনিং প্রেশার কি ম্যাটার করছে, অ্যান্ড যদি ওপেনিং প্রেশার খুব হাই থাকে দেন হাউ ইউ প্রসিড, আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিস করব। কি করব টেস্ট? ইন্ডিয়া ইং, ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন, ফাঙ্গাল কালচার, LFA অ্যান্ড আদার্স আইডেন্টিফিকেশন টেস্ট। অ্যান্ড প্লাজমা ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন আমরা করতে পারি, বাট দিস ইজ এ ভেরি লো সেন্সিটিভিটি, জেনারেলি করা হয় না। CSF cryptococcal antigen test is ideal, not plasma but serum cryptococcal antigen. Got that point? So this is how it looks like. Indiaing positives, rapid microscopic visualizations, and negative staining method where the background become dark, leaving a massive polysaccharide capsule as a clear wide halo around a oval budding yeast. Cheap, simply and rapid, excellent for the teaching and identifying high fungal cases. A negative test doesn't exclude cryptococcus. আমার যদি কম থাকে cryptococcus তো সেটা কখনো এক্সক্লুড করবে না, বাট ইন ইউর এক্সাম পারপাস ইফ ইউ হ্যাভ কোশ্চেন্স অফ এ immunocompromised host blah blah blah, you have to
write it down, cryptococcal and India ink always positive. আর যদি ওটা লিখতে পারো হ্যাঁ ভালো, এই যে ডাজন্ট মানে ক্রিপ্টোকক্কাস সে আমি যদি ইন্ডিয়া ইঙ্ক নেগেটিভ করি, সেটা যদি আমার কে কখনোই বলতে পারে না যে পেশেন্টের ক্রিপ্টোকক্কাস নেই, কারণ এটা একটা ম্যানুয়াল মেথড। আজকে আমার অবজারভার ভেরিয়েশনস হতেই পারে, রাইট? সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওকে, নাও ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন টেস্ট, ইট ইজ হ্যাভিং আ হাই সেন্সিটিভিটি। সিএসএফ যদি থাকে, আমাকে ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন টেস্ট করতেই হবে। কেন করতে হবে? দিস ইজ আ স্ট্রং এভিডেন্স অফ আ ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস। ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন ইজ দ্য প্রিমিয়ার র্যাপিড, এটা হচ্ছে ল্যাটারাল এলএফএ মানে ল্যাটারাল ফ্লো অ্যাসে। ইট ইজ অলসো কোনো অবজারভার ভেরিয়েশনস, এটাতে দেয়ার ইজ নো অবজারভার ভেরিয়েশনস। ইউ হ্যাভ টু জাস্ট পুট অন আ 1 drop of CSF sample to a ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন কিট। ওই কিটে আমার কি করা আছে, আমার কিটে ওই পলিস্যাকারাইড ক্যাপসুলের অ্যান্টিজেনটা দেওয়া আছে, ও ওটা ক্যাপচার করবে, মানে অ্যান্টিজেন অ্যান্টিবডিটা দেওয়া আছে। যদি ডবল লাইন আসে তাহলে আমার পজিটিভ। গট দ্যাট পয়েন্ট? দ্যাটস ওয়াই ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন ইজ আ হাই সেন্সিটিভিটি। ঠিক আছে, সেন্সিটিভিটি ওয়াজ ভেরি হাই অ্যান্ড ক্লিনিক্যাল ইউটিলিটি খুবই হাই। দ্যাটস ওয়াই ইন্ডিয়া ইঙ্কে আমার সেই রকম সেন্সিটিভিটি, ইট ইজ এ গুড টেস্ট। ইন্ডিয়া ইঙ্ক উইদিন আ 10 মিনিটসে আমার হয়ে যাচ্ছে, বাট ইট ইজ আ অবজারভার ভেরিয়েশনস, ওর সেন্সিটিভিটি অতটা হাই নেই। সো indicates disseminations infections that mandates immediate evaluation for meningitis. ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন যদি আমার পজিটিভ আসে তাহলে ডান, আমার ডায়াগনোসিস হয়ে গেল। ঠিক আছে? আর ইফ ইউ হ্যাভ a strong suspicions, আমার ক্রিপ্টোকক্কাস, হ্যাঁ আমার হাই ওপেনিং প্রেশারস আছে, আমার মনে হচ্ছে এটা ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন এই মেনিনজাইটিস পজিটিভ হতে পারে, বাট ইউ হ্যাভ a নেগেটিভ কার্ড রেজাল্ট, দেন আমি রিপিট টেস্ট করব, আইদার আমাকে পিসিআর এ যেতে হবে। আরো হাই সেন্সিটিভিটি টেস্ট কি? অলওয়েজ পিসিআর। গট দ্যাট পয়েন্ট? কি এটা ক্লিয়ার সকলের কাছে? তো ফার্স্ট দেয়ার ইজ আ, আমরা এনি ফাঙ্গাল মেনিনজাইটিস or cryptococcal meningitis, আমার ডায়াগনস্টিক ক্লু ইজ আ পেশেন্ট ইজ ইমিউনোকম্প্রোমাইজড। দেন আমার পেশেন্টের কি করতে হবে? হোয়াট আর দ্য স্যাম্পল উই হ্যাভ টু সেন্ড? CSF বাই লাম্বার পাংচার। কোশ্চেন আসবে, which sample you want to send for your laboratory diagnosis? 1 নাম্বার, সেখানে আবার ব্লাড লিখে দেবে না বা ইউরিন লিখে দেবে না, CSF sample, CSF, CSF, CSF. And next question, how you proceed for diagnosis? তোমার ফার্স্ট আসবে ক্লিনিক্স, clinical symptoms. Next আসবে your CSF result, clinical symptoms what we have discussed, altered sensoria, visual disturbance, low grade of fever, whatever, blah blah blah. Next হচ্ছে আমার কি বললাম, বুঝছিলাম laboratory diagnosis এর, হ্যাঁ, the first is a symptoms and after that you have to send the sample. কি sample পাঠাবো is the most important questions put by question setters. CSF sample. First, how you proceed? CSF sample never can be stored. You have to process at immediate basis. এইটা জেনে রাখতে হবে। CSF sample যদি লাম্বার পাংচার করা হয় within 2 hours you have to send and you cannot refrigerate, কারণ ও যেটুকু ভায়াবল অর্গানিজম থাকবে মরে যাবে। So you have to proceed on an immediate basis. This is an important note.
কেউ চাইলে এটা দিয়ে দিতে পারে। And after reaching to the lab, you have to do 2 immediate tests. What are those immediate tests? আমরা দুটো immediately করব। একটা হলো Indiaing, that is a negative stance. You can clearly demonstrate halo, but the clutch point is a negative Indiaing cannot exclude cryptococcal meningitis because its sensitivity low, observer variations আছে। Next হলো cryptococcal antigen test. This is having a high sensitivity. আমি অবশ্যই এটাকে প্রেফার করব। It's positive means positive. Done. If negative, I will proceed for PCR. This is day 1 and maximum। আর একটা হলো হ্যাঁ ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল রেলিভেন্স হচ্ছে CSF's characteristics during lumbar puncture. মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কি CSF এর? হাই ওপেনিং প্রেশার, কাউন্ট বেশি থাকবে, প্রোটিন বেশি থাকবে, সুগার একটু নর্মাল, লো নর্মাল। The most important point you have to remember, that is high opening pressure. This is how you write a lab diagnosis. Okay. And now culture. Definitely microbiology তে এসছে, we can culture it. আমরা ফাঙ্গাস কালচার করতে পারি, আমরা ব্যাকটেরিয়া কালচার করতে পারি, বাট আমরা রুটিন মেথডে we cannot culture a virus. বলে you have to know about fungal culture. এবারে মোস্ট ইম্পর্টেন্ট মিডিয়া কি? SDA, Savoyard dextroid agar. Culture remains the definitive confirmatory test, and তার সাথে আমরা ইউরিয়েজ টেস্ট করতে পারি, যেটা ইউরিয়েজও পজিটিভ দেবে। And another is a bird seed nitrogen agar. Its phenol oxidase converts cephalic acids to maintain a create distinctive brown black colonies. মনে রাখতে পারলে ভালো, এই দুটো, না হলে শুধু SDA বলতে পারো, কোনো অসুবিধা নেই। ক্রিম মিউকয়েড কলোনি, আর এই দুটো হচ্ছে ওর স্পেসিফিক কিছু মিডিয়া আছে যেটাকে ও ডায়াগনোস করতে পারে। বাট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই দুটো মিডিয়া। ওয়ান ইজ দ্য কালচার মিডিয়া, দ্যাট ইজ cream colored yeast colonies, and another is a positive urease test. ঠিক আছে। and there is a special stains for tissue diagnosis. টিস্যু থেকে তোমরা যদি আমার স্যাম্পল আসে ব্রেন টিস্যু, we can do this muciricmin test, GMS stain, patch stains, Fontana Mason test, and also we can demonstrate also Indiaing. ঠিক আছে, ক্লিয়ার সকলের কাছে? and after আচ্ছা SDA তে আমি ক্রিমি কলোনি পেলাম, তারপরে ওখান থেকে আমি কি স্টেন করব? ওখানে আমি গ্রাম স্টেন করব, করে ইস্ট ডেমনস্ট্রেশন করব। ঠিক আছে, তাহলে প্রথম হলো ক্লিনিক্যাল সিমটমস, দেন হচ্ছে CSF ক্যারেক্টারিস্টিক্স, দ্যাট ইজ CSF প্রেসার, দেন হলো আমার ডে 1 ল্যাব ডায়াগনোসিস, দ্যাট ইজ Indiaing and cryptococcal antigen, then CSF culture, that is SDA, and biochemical এর মধ্যে urease test positive, and after if you can see a creamy colony in SDA, you will do what? A gram stain, যেখানে তুমি দেখতে পাবে গ্রাম পজিটিভ ইস্ট। ঠিক আছে, সো এই নেগেটিভ ইন্ডিয়াইং এক্সক্লুড ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস, তাহলে এটা ঠিক না ভুল? হ্যাঁ, ফলস। ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন ইজ ফার্স্টলি মোর সেন্সিটিভ দ্যান দ্য ইন্ডিয়াইং। সিরাম ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন রিপ্লেসেস দ্য লাম্বার পাংচার, এইটা ঠিক না ভুল? ঠিক। সিরাম টেস্ট করব না, CSF টেস্ট করব। Always prefer CSF, 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 not serum, not blood. CSF examination is mandatory to measure a opening pressure and manage ICP and আমার further diagnosis.
A normal CSF cell count is rules out infections. আমার CSF এর সেল কাউন্ট নরমাল, তাহলে কি আমার এটা মেনিনজাইটিস বলতে পারবো কি পারবো না? হ্যাঁ, শিওর নাও হতে পারি। এইচআইভি পেশেন্টের কাউন্ট আমার কম থাকতে পারে। অ্যাডভান্স এইচআইভি পেশেন্টস often mount no inflammatory pleocytosis. কালচার ইজ আননেসেসারিলি ইফ ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন ইজ পজিটিভ। আমি কালচার করব কি করব না? অলওয়েজ কালচার করব। কালচার কনফার্মস ভায়াবল অর্গানিজম অ্যান্ড এস্টাবলিশ এ বেসলাইন ট্রিটমেন্ট ফলো আপ। Persistent symptoms of post-treatment means relapse. False. Always consider a dangerously raised ICP or IRIS. This is called immune reconstitution inflammatory syndrome. এটা একটু পিজি লেভেলের কোশ্চেন, যেটা হচ্ছে আমার থাকে অনেক সময়। কি হয় জিনিসটা কি, হোয়াট ইজ আইরিস? আমার যখন একটা ইনফেকশনস থাকে, সেই ইনফেকশনসকে আমরা যখন ট্রিট করতে যাই, বডির একটা রিভার্স মেকানিজম আসে অ্যান্ড আরো বেশি ইনফ্লামেশনস আমার শরীরে বেড়ে যায়। দ্যাট ইজ কল্ড আইরিস। মানে বেসিক্যালি যদি কথাটা বলা যায়, ইমিউন রিকনস্টিটিউশন ইনফ্লামেটারি সিনড্রোম। মানে ধরো তোমার ক্রিপ্টোকক্কাস আছে ইনফেকশন শরীরে, ইউ স্টার্ট অ্যান্টিফাঙ্গালস, তো পেশেন্ট রেসপন্স করার কথা, হঠাৎ দেখছো পেশেন্ট ডিটোরিয়েট করছে, তখন আমরা ভাববো এটা আইরিস হচ্ছে, মানে বডির ইমিউন সিস্টেমস আরো এক্সাজারেট করছে সেই জিনিসটাকে গন্ডগোল করার। সো দিস ইজ আইরিস। ঠিক আছে, আইরিস সম্পর্কে জানা দরকার নেই। সো দিস ইজ অল অ্যাবাউট one page of cryptococcal meningitis, chronic meningitis presentations, what are the symptoms and neck stiffness we discussed. Raised opening pressure is the most important characteristic point of CSF. CSF cryptococcal antigen positive, this is the most important point for CSF meningitis diagnostics. Indiaic might have a positive or negative, and CSF culture might have a negative and positive. And lastly, PCR. There is a individual PCR and there might be a syndrome based PCR. What is the syndrome based PCR? প্রত্যেক বায়োফায়ার, সব কিছুতে লাস্টে বায়োফায়ার লিখে দেবে। বায়োফায়ার সবইতে করা যায়। আমার যদি লাম্বার পাংচার করি, আমার যদি মেনিনজাইটিস সাসপেক্ট করি, হতেই তো পারে একটা এইচআইভি পেশেন্টের নিজেরিয়া মেনিনজাইটিস হয়েছে, হতে পারে কি না, বা স্ট্রেপ্টোকক্কাস হয়েছে। আমার যদি কি হয়, বায়োফায়ার থাকে, ও ভাই 2 ঘন্টায় একদম অ্যাকুরেট রেজাল্ট বলে দেবে যে ভাইরাস হয়েছে না ব্যাকটেরিয়া না ফাঙ্গাস। ঠিক আছে, কারণ ওর কাছে পুরো প্যানেল অফ অর্গানিজমস এর লিস্ট আছে, ও সেই দেখে দেখে সবকিছু করে দেবে। আগে আমাদের কি করতে হতো, আচ্ছা এইচএসবি পিসিআরটা পাঠাও, এই পিসিআর ভাইরাসের পিসিআর গুলো পাঠাতাম, বাট নাও উই ক্যান অলসো ডায়াগনোজ ব্যাকটেরিয়া এন্ড ফাঙ্গাস অ্যাজ ওয়েল অ্যাজ। 10 years ব্যাক আগে যদি একটা সিএসএফ কখনো প্র্যাকটিক্যালি, তোমরা তো একদিন ডাক্তার হবে, তোমাদের ওয়ার্ড থেকে হয়তো সিএসএফ পাঠাতে হবে। 10 বছর আগে সিনারির কথা বলছি। উই হ্যাভ টু সেন্ড আ সেল টাইপ সেল কাউন্ট, উই হ্যাভ টু সেন্ড আ ইন্ডিয়াইং ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন ফর ফাঙ্গাস। ব্যাকটেরিয়ার জন্য আমরা সেল কালচার করতাম, and ফাঙ্গাসের জন্য আলাদা করে সেল কালচার করতাম। and there is always in your mind that patient might have a viral infection, so most common is a HSV PCR. 10 খানা PCR একসাথে তো পাঠাতে পারবো না, পেশেন্টেরও তো পয়সা নেই। so most common is a HSV PCR. HSV PCR পাঠাও, this is a common mode of approach. Nowadays what we are actually sending, we send till now cell type cell count, we send till now cryptococcal antigen India Inc. We still send for bacterial culture for CSF. We still send a fungal culture for CSF. Along with that, we send biofire.
নট ইন্ডিভিজুয়াল পিসিআর। ও ভাই একসাথে 10-20টা অর্গানিজম বলে দেবে আছে কি নেই, ইউ উইল গেট এ রেজাল্ট উইদিন আ 2 আওয়ার। একটু এক্সপেন্সিভ, বাট ভাই মেনিনজাইটিস মাথা যদি শেষ তো সব শেষ। আই ক্যান বেয়ার 20,000 rupees. Okay, so this is all about cryptococcal meningitis. And যখনই কোনো মেনিনজাইটিসের কোশ্চেন আসবে, ইউ হ্যাভ টু ফলো দিস pathway. First is a presenting symptoms, second is a CSF picture, and then you have to know about the organisms and কোশ্চেন সেটার কি চাইছে তোমার কাছে, অ্যাকিউট মেনিনজাইটিস চাইছে না ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস চাইছে। আই থিঙ্ক টিউবারকুলার মেনিনজাইটিস তোমাদের কোশ্চেন খুব একটা আসবে না। ফোকাস অন অ্যাকিউট মেনিনজাইটিস অ্যান্ড ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস, দ্যাটস ইট। ওকে।